সুধী দর্শক আসসালামু আলাইকুম। আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে দিনাজপুর ডিস্ট্রিক্ট ঘোড়াঘাট থানা ওসমানপুর কলেজপাড়া গ্রাম থেকে আমার নিজ খামারে একটা প্রতিবেদনে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা ভিডিও জুড়ে থাকুন। সুধী দর্শক, আমার বিষয়টা হলো আজকে যে খামার আমি এর আগেও করছিলাম, লস হয়ে গেছিলো, আবার 2-3 মাস বন্ধ থাকার পর আবার কেন শুরু করলাম সেই বিস্তারিত কথা নিয়ে আপনাদের সামনে আমি সময় দেব। সে পর্যন্ত আপনারা ভিডিও জুড়ে থাকুন। সুধী দর্শক, খামার লস করার প্রথম শর্তটা হলো, আমি যেটা আপনাদেরকে বোঝাবার চাচ্ছি সেটা হলো যে গরু নির্বাচন করা এবং কেনাকাটা। আপনারা নিজেরা কিনবেন না বন্ধু বান্ধবদের কিনবেন না হাটের যে ফুরিয়া যে দালাল আছে তাদের দ্বারা কিনবেন, সেটাই হলো মূল বিষয়। তা আমি যেটা আপনাদেরকে বোঝাবার চাচ্ছি যে গরু যদি আপনারা নির্বাচন করতে না জানেন, কিনতে না জানেন, তাহলে কিন্তু খামার করে বর্তমান যে বাজার খাদ্যে তাতে আপনাদের লস হয়ে যাবে। আপনারা যদি খামার করার সিদ্ধান্ত গরু বা খামার করতে চান তাহলে আপনারা অবশ্যই নিজে অভিজ্ঞতা আগে নেবেন। হাট বাজারে ঘুরবেন, এক হাট 2 হাট 3 হাট ঘুরবেন, বিভিন্ন গরুর সাইজগুলো দেখবেন, বা এই যারা ব্যবসায়ী তাদের সাথে কথা বলবেন কোন গরু কোন দাম। তারপরে আপনারা চেষ্টা করবেন যে বা নিজের মধ্যে যদি কোনো জানাশোনা লোক থাকে তাদের সাপোর্ট নিতে পারবেন, কিন্তু তাদের সিদ্ধান্ত মতো গরু কিনবেন না। তারা হয়তো আংশিক সাপোর্ট দিতে পারে। এর আগে যেমন আমি আমার 2 আত্মীয়র দ্বারাই গরু কিনে নিয়ে গেছি, কিনে নিয়েছি। প্রতি গরুতে তারা 5 থেকে 10 হাজার টাকা বেশি দামে গরুগুলো ক্রয় করেছে। আমি চোখের সামনে দেখতেছি গরুগুলোর দাম বেশি, তারপরেও কিন্তু বাধ্য হয়ে তাদের কথা মতো গরুগুলো আমি ক্রয় করে প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা লস করার পর 3 মাস বা 2 মাস বসেছিলাম। কিন্তু আজকে আমি কেন খাবার শুরু করলাম, বর্তমান বাজার একবারে একা বসে বসে নগদ বসে ভেঙে খাওয়া সংসারের পক্ষে খুব ক্ষতিকর। তাই আমি আবার সিদ্ধান্ত নিয়ে আমি গরু বাছুর উঠালাম। কী মানে গরু উঠালাম, কেন উঠালাম, কার দ্বারা কিনলাম সে কথাগুলো আমি জানাবো। যেমন যে এই গরুটা কিনছে আমি, গরুগুলো ছোটো মানের গরু কেনার উদ্দেশ্য সুধী দর্শক আমি আপনাদের জানাই, যেহেতু আমার নিজস্ব চ্যানেল ঘোড়াঘাট মাসুর টিভি, এটার মাধ্যমে আমি দেশ এবং দেশের বাড়িতে যারা ভিডিওটা প্লে করবেন আমার কথাটা বোঝার চেষ্টা করবেন। আমি চেষ্টা করতেছি যে ছোট ছোট গরুগুলো ক্রয় করে আমি অনলাইনে ভিডিও দেব। যদি আপনারা আমার সাথে যোগাযোগ রাখেন তাহলে কোন মানের গরু নেবেন, কত টাকা দামের গরু নেবেন, আমি সাশ্রয় মূল্যে গরুগুলো ক্রয় করে আমার বাড়ি থেকে আপনারা আসলে নিয়ে যেতে পারবেন। যেমন যে এই গরুটা নির্ণয় করছি, গরু ছোট হলেও এই গরুটার হাড় মোটা আছে, এই যে এরকম চামড়া পাতর আছে, পাগুলো মোটা আছে, শিংগুলো সামনে খাড়া আছে, যার জন্য এই সাশ্রয় মূল্যে কেনা আছে। এই গরুটাও তেমনই, এই গরুটার হাড় মোটা আছে, এখানে চামড়া মোটা পাতলা আছে, এই যে চামড়া পাতল, এখানে মাংস ধরবে, যার জন্য এই গরুটা ক্রয় করা হয়েছে। আর এই গরুটারও হাড় মোটা, পাগুলো মোটা, এখানেও গরু যদি এই যে চামড়া পাতল আছে বা জায়গা আছে, আপনারা হাটে যায় এই জিনিসগুলো দেখবেন, পাগুলো দেখবেন, গরুগুলো রশি ধরে একটু হাঁটা চলা করে দেখবেন যে পাগুলো ঠিক আছে কিনা। এই গরুর শিং অবশ্য খারাপ, তারপরেও কিনছি কি জন্যে যে গরুটা কম মূল্যে পাওয়া গেছে, একটু বাজার মূল্যে সাশ্রয় মূল্যে পাওয়া গেছে। এই যেমন এখানে 2টা গরু আছে, এই গরু 2টা সেম সাইজ, শিংগুলোর মান ভালো। এই গরুগুলো এই যে চামড়া পাতলা আছে বা জায়গা আছে, তেমন এই গরুটাও জায়গা আছে। আর ওইটা আমার বাড়ির গরু, ওটা ব্যাপারে আর কিছু বলার নেই। যে সব কিছু মিলে যে গরুগুলো ক্রয় করছে, আমি ভবিষ্যৎ আশা করছি যে আগামীতে আমি এটা ভিডিও আকারে আপনাদের সামনে প্যাকেজ আকারে দেব। আজকে শুধু আমি লস করার পর কেন গরু করলাম আর কেন লস হয়, লস ওই যে একটাই উদ্দেশ্য যে আপনারা কিনতে যদি লাভ না করেন তাহলে কিন্তু আপনারা বেচতে লাভ করতে পারবেন না। এটা হলো প্রথম সত্য। হাটে যা সুন্দর সাইজের গরুগুলো নির্বাচন করবেন, কানগুলো ছোট হবে, থোতনা খাটো হবে, পাগুলো মোটা হবে, যেন এই যে এইভাবে চামড়া ধরে দেখবেন চামড়াটা পাতলা আছে কিনা বা ওখানে মাংস ধরবে কিনা। তারপরে গরু এরকম দড়ি ধরে হাঁটা চলা করাবেন যে 4টে পা ঠিক আছে কিনা। অনেক সময় দেখা যায় যে গরু ওই যে পায়ের খুরগুলো বড়, হাঁটতে সমস্যা হয়ে যায়। আবার দেখা যায় যে পায়ে পায়ে এরকম বাড়ি লাগে হাঁটতে, সেই গরুগুলো কিনবেন না। ফরফিট গরু দেখে কিনবেন এবং হাড্ডি মোটা দেখে কিনবেন, থোতনা খাটো দেখে কিনবেন, পাগুলো যেন মোটা হয়, চামড়া যেন পাতল থাকে, এবং এরকম ধরে ধরে দেখবেন যে এখানে
গোটে যে আমি খাওয়াবো, বর্তমান বাজার যে মঙ্গা বাজার, গোটের গ্রোথ হবে কিনা, মাংস বৃদ্ধি হবে কিনা, তারপরেই আপনি গরুগুলো নির্বাচন করবেন। যেমন আমি এতক্ষণ যে গল্প করলাম গরু নির্বাচনের গল্প, লস খাওয়ার পরও লসের মধ্যে পড়ে গেলাম, যদি আল্লাহ সহায় থাকে হয়তো বা লস থেকে বসে উঠতে পারবো। এই গরুটা কেনার টাইমেও আমি খুব একটা পছন্দের ছিল না, কিন্তু আমি যা আংশিক একটু সাপোর্ট দিয়েছে আমার এক ভাগ্নে, খুব করেই গরুটা নিয়ে ফেললো। তা গরুটার বাজার যাই হোক, কিন্তু গরুটার বডিটাই কেমন যেন আমার লাগলো। তারপরে গরুটা নিয়ে আসা হলো। পরের দিনে থেকে এই যে পায়ের সমস্যা, এই পায়ে ডাক্তারকে দেখলাম, ডাক্তার বলেছে যে ধনুষ্টন খা, আবার কিছু ক্যালসিয়াম সমস্যাও হতে পারে। তো শুধু দর্শক এখানে এই যে দুটা অবশ্য ফাইল দিছে, আমি দেখাচ্ছি, এই দুটা ক্যালসিয়াম ফাইল দিছে। উনি বললো যে এই ফাইলগুলো খায় যদি গরু যদি ক্যালসিয়াম সমস্যা থাকে তাহলে পাগুলো সোজা করে হাঁটবে বা আগের জায়গায় ফিরে আসবে, যদি না হয় তাহলে গরুটা অপারেশন করতে হবে বড় ডাক্তার দিয়ে। তাহলে কতটুকু লসের মধ্যে গেলাম সেটা তো বোঝেন, যার জন্যই বলা হলো। এই ভিডিওটার উদ্দেশ্য হলো যে লস কেন হয় আর লস করার পরে কেন আমি গরু আবার ক্রয় করলাম। লস এই বিভিন্ন কারণে হয়, নির্বাচনের ক্ষেত্রে হয়, আবার গরু যদি আপনি পরিচর্যা করতে না পারেন, প্রথম নিয়ে আসার পর আপনি কতটুকু খাদ্য খাওয়াবেন, বা গ্রোথ হওয়ার জন্য কী কী ক্যালসিয়াম খাওয়াবেন, বা গরুগুলো গা গোসল কী ভাবে করাবেন, বা খাবারটা পরিষ্কার রাখবেন কি না, প্রথম কম খাবার দেবেন না বেশি খাবার দেবেন, এই সবগুলো জেনে শুনে আপনারা খাবার করবেন। ইনশাআল্লাহ গরুতে লাভ আছে। আমাদের কৃষি প্রধান দেশ, কৃষি সেক্টরটা হলো বড় সম্পদ। আর বর্তমান বাংলাদেশে যে চাকরির বাজার, যারা শিক্ষিত যুবক বেকার ঘুরে বেড়াচ্ছেন, তারা অযথা সময় নষ্ট না করে, খারাপ বন্ধু বান্ধবের সাথে সময় না দিয়ে, এখানে সেখানে সময় নষ্ট না করে, এখন যে ইউটিউবে সার্চ দিলে আপনি বিভিন্ন ধরনের ব্যবসার ফ্যাশন পাবেন বা পরামর্শ পাবেন। তা আমি সেই সমস্ত বেকার যুবকদের প্রতি আকুল আবেদন, আপনারা ফ্যামিলির বোঝা হবেন না, সমাজের বোঝা হবেন না, এবং নিজের বোঝা হবেন না, এবং দেশের বোঝা হবেন না। সবার কাছে আমার একটাই প্রত্যাশা, আশা, আপনারা লেখাপড়ার পাশাপাশি এখন থেকে চিন্তা ধারণায় ফিরে আসেন যে যদি চাকরি বাকরি না হয়, ভবিষ্যতে যেন আমি কোনো একটা ব্যবসা বাণিজ্য বা কৃষি সেক্টরে হোক, বা চাষবাস হোক, ভালো মানের চাষবাস হোক, বা গরু বাছুর লালন পালন হোক, বা হাঁস মুরগির খামার হোক, বা পুকুরের চাষ হোক, এই বিভিন্ন ধরনের চিন্তাগুলো যদি এখন থেকে মাথার মধ্যে নেন, তাহলে আপনার চাকরি লেখাপড়া শেষ করার পরে কোনো একটা কাজে লেগে যাবে। যে যাক, আমার ভিডিওটা বেশি বড় করবো না। আপনারা অবশ্যই দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা প্লে করবেন, আমার কথাগুলো চিন্তা ভাবনা করবেন যে আমি লস করার পরও কেন খাবার করলাম। শুধু দর্শক, বসে থাকার সুযোগ নাই। বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট, বসে থাকলে আপনার এই জায়গা জমি থাকবে না, নগদ অর্থও থাকবে না। যেমনটি আমার পরিচয় বললি, আমি অবসরপ্রাপ্ত লেসকভার মোহাম্মদ আইনুল হক। আমি বাংলাদেশ চাকরি শেষ করার পর বাড়িতে 8.5 বছর ছিলাম, আবার সরকারিভাবে আর্মিতে 15 বছর চাকরি শেষ করে গত এপ্রিলের 7 তারিখে দেশে আসি। আসার পরে এই গরু বাছুর নিয়ে বা এই চ্যানেলে কে আমি সময় দিই, কিন্তু যখন আমি এই গরুতে লস খেলাম নতুন মানুষ, তখন পারিবারিক সিদ্ধান্তের কারণে গরু বাছুর তোলা হলো না। আবার পারিবারিক সিদ্ধান্ত, এই নতুন করে আবার এই খামার জগতে ফিরে আসলাম। আপনারা দোয়া করবেন যেন আমার খামারে লস না হয়, এবং আপনারা যারা খামার করবেন বুঝে সুঝে আপনারা খামার করবেন। এবং আমি কথা দিচ্ছি, এই গরু কোটারে আমি আগামীতে প্যাকেজ দেব। আপনারা যদি প্যাকেজ আমারটা নিতে চান, কোন মানের প্যাকেজ নেবেন, ধীরে 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 যেন আমি ব্যবসা বড় করে দেশ এবং দেশের বাইরে থেকে সবার সাথে সম্পর্ক রেখে ভালো মানের গরুগুলো অনলাইনে দিতে পারি, এই প্রত্যাশা রেখে শেষ করছে। আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা রইল, এবং 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দিন শেষে একটা ভালো কাজ করবেন। আবারও আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা যেন শেষ করছে। আমি অবসরপ্রাপ্ত লেসকভার মোহাম্মদ আইনুল হক। আসসালামু আলাইকুম।